নমস্কার। আজকে ভিডিওতে দেখাবো এক্সেলে স্যালারি শিট বানায় কীভাবে। এক্সেলে স্যালারি শিট বানায় কীভাবে আমি একাধিক নিয়মে দেখাবো। এক্সেলে স্যালারি শিট বানানোর সিস্টেম খুব সহজ ইজি প্রসেস দেখাবো। তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখলে কাজটা বুঝতে পারবে। স্যালারি শিট উপরে হেডিং দেওয়া আছে নেম, বেসিক, ডিএ, টিএ, এইচআরএ, গ্রস, আইটি, পিএফ, নেট দেওয়া আছে, কিছু নাম দেওয়া আছে, তাদের অ্যামাউন্ট দেওয়া আছে। নিচে হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে মেন। বেসিক যদি 12,000 বেশি হয় টি হবে 12%, টি হবে 10%, এইচআর হবে 9%। আর যাদের বেসিক 12,000 কম তারা কিন্তু ডিএ 10%, টিএ 8%, এইচআরএ 7% পাবে। আর গ্রস যদি 15,000 বেশি থাকে সেটা কিন্তু ট্যাক্স কেটে নেবে 10%, পিএফ 14% বেসিকের উপর কেটে নেবে। ফার্স্ট বেরোবো ডিএ, লিখতে হবে ইকুয়াল বেসিক যদি 12,000 বেশি হয় ডিএ হবে 12%। আমি এটা একটু কালার করেছি, মেনশন করেছি সবাই যাতে বুঝতে পারে। আমার ডিএ বের করবো, এখানে লিখলাম ইকুয়াল বেসিক যদি 12,000 বেশি হয় ডি হবে 12%, আর 12,000 কম হলে ডি হবে 10%। লিখবো ইকুয়াল ইফ, ইফ লিখবে ব্র্যাকেট দেবে, বেসিক মানে কোনটা, এইটা, এই ঘরটা, এটা হচ্ছে B5। তো লিখবো B5 গ্রেটার দেন ইকুয়াল কত হাজার, এখানে লেখা আছে 12,000, তাহলে 12,000 লিখে দিচ্ছি, কমা যদি এটা হয় ডি হবে 12% বেসিকের উপর, তাহলে B5 ইন্টু 12%। আর যদি 12,000 কম হয় তাহলে কী হবে, ডি হবে 10% বেসিকের উপর। সেক্ষেত্রে আমি আবার লিখব কমা দিয়ে ইফ যদি B5 লেস দেন 12,000, এখানে কিন্তু ইকুয়াল চলবে না, একবার লিখলাম 12,000 যেহেতু কম, যদি 12,000 কম হয় ডিএ হবে বেসিকের উপর বাই B5 ইন্টু কত পার্সেন্ট, 10%। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমি কিন্তু দুটো ব্র্যাকেট দেবো, যেহেতু এইদিকে দুটো ব্র্যাকেট আছে, এই একটা ব্র্যাকেট এই একটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট দিয়ে এন্টার করলাম, আমার এটা বেরিয়ে আসছে। ডবল ক্লিক করলে বাকিটা বেরোবে। এইভাবে ডিএ বের করলাম। এবার টিএ করবো, টিএটাও সেমভাবে করবো, তবে একটু চেঞ্জ করবো, একটু অন্যভাবে করবো। দেখো এই যে টিএ বেসিক যদি 12,000 বেশি হয় টি হবে 10%, আর বেসিক যদি 12,000 কম হয় টি হবে 8%। কীভাবে করবো, ইকুয়াল আইএফ ইফ যদি বেসিক যেহেতু আছে B5, বেসিক মানে B5 গ্রেটার দ্যান ইকুয়াল 12,000 কমা কত আছে 10%, তাহলে B5 এর উপর 10%, তাহলে B5 ইন্টু 10% লিখলাম। আর যদি 12,000 কম হয় টি হবে 8%। সেই ক্ষেত্রে কিন্তু পুরো কন্ডিশন উল্লেখ না করে আমি কমা দিয়ে শুধু পার্সেন্টেজ লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তা কী লিখবো, 8% বেসিকের উপর B5 ইন্টু 8%। এই যে আমি কন্ডিশনটা উল্লেখ করলাম না, সেক্ষেত্রে ধরা হবে এই সংখ্যাটা বেশি হলে এইটা, আর উল্লেখ না করলে এই সংখ্যা কম হলে এই পার্সেন্টেজ, উল্লেখ না করলে কিন্তু এটা কম হলে এই পার্সেন্টেজ ধরা হবে। আমি এন্টার করবো, দেখো এই বেরিয়ে আসছে। এরপর চলে আসি এইচআরএটা আরও সহজভাবে দেখাচ্ছে। দেখো এই কন্ডিশনটা আছে, আর একটু সহজভাবে দেখাচ্ছি, হয়তো ভালো লাগবে। এরকম এইচআরএ কী আছে, এইচআরএ হচ্ছে 9% আর 7%। 12,000 বেশি হলে 9, 12,000 কম হলে 7। আমি সেক্ষেত্রে কী লিখবো, বেসিক মানে B5, তাহলে আমি এই ঘরটা সিলেক্ট করে ড্র্যাগ করে পাশে ঘরে নিয়ে আসলাম, চলে আসলো একটা অ্যামাউন্ট। এখানে যদি ডবল ক্লিক করি যত আছে সিগুলিকে বি হবে, যেহেতু বেসিকের উপর বি হবে। আমি কারসার দিয়ে আসছি, মাউস পায়ে যায় কিবোর্ডে লেফট অ্যারো দিয়ে রাইট অ্যারো দিয়ে সরাচ্ছি, তাহলে এখানে কী আছে বি হবে বেসিক, আবার রাইট অ্যারো করছি, রাইট অ্যারো, এখানে হবে 9%, আবার সরাচ্ছি বি, এর কত হবে 7%। হয়ে গেল, খুব সহজে হলো, বেরিয়ে আসছে।
তা দেখলে আমি কিন্তু ড্র্যাগ করে নিয়ে শুধু চেঞ্জ করলাম, বেসিকটা ছিল B5 আর পার্সেন্ট ছিল 9 আর 7 বসিয়ে এলাম আগেরটা মুছে দিয়ে, হয়ে গেল। এবার গ্রসটা যোগ করব, সেক্ষেত্রে কী করবো, সহজভাবে যোগটা করতে হবে। এই সব সিলেক্ট করে আমি যোগের ফর্মুলা লিখলাম না, এখানে চলে আসি অটোসাম, দেখো চলে আসে যোগ, সব যোগ বেরিয়ে আসে, এটা হচ্ছে অটোসাম। এবার এখানে ডবল ক্লিক করলে হবে, যোগটা ফর্মুলা বেরিয়ে আসে, লিখতে হলো না। আইটি ইনকাম ট্যাক্স কী করব, লেখা আছে যদি গ্রস যদি 15,000 বেশি হয় আইটি হবে 10%, আর একটাই কন্ডিশন দেওয়া আছে, তাহলে লিখে নিচ্ছি ইকুয়াল ইফ যদি গ্রস বলছে, গ্রস হচ্ছে F5, লিখেছি F5 গ্রেটার দ্যান ইকুয়াল 15,000। যদি 15,000 বেশি হয় তাহলে কী হবে, আইটি হবে 10%, আইটি মানে F5 এর উপর 10%, লিখে দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো বেরিয়ে আসছে আমার কিন্তু আইটি বেরিয়ে আসছে। সবাই কিন্তু ট্যাক্স দেবে না, চলে আসে। আর পিএফ কী হবে, প্রভিডেন্ট ফান্ড, পিএফ কী হবে, প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমরা কিন্তু আইটি বের করে ফেললাম, এই হচ্ছে আমার আইটির কন্ডিশন ছিল। এরপর যেটা আমরা বের করবো সেটা হচ্ছে পিএফ দেওয়া আছে বেসিকের উপর 14%। কী আয় করবো, আমরা ইকুয়াল লিখবো, যদি বেসিকের উপরে বলছে, বেসিক মানে B5 ইন্টু 14%। এখানে কোনো কন্ডিশন নেই, কন্ডিশনের কথা বলা হয়নি, কন্ডিশনের কথা কোনো উল্লেখ করা নেই, শুধু বলছে 14% বেসিকের উপর কেটে নেবে। বেসিকের উপর 40% বের করলাম, এবার ডবল ক্লিক করলাম, এটা বেরিয়ে গেছে। এবার আসি নেটটা করবো কীভাবে, এই যে গ্রস থেকে আইটি আর পিএফ বাদ দিলে আমাদের নেটটা বেরিয়ে আসবে, ইকুয়াল দেব এই সেলটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে এইটা প্লাস এই সেলটা, তার মানে গ্রস থেকে আইটি পিএফ যা হবে সেটা মাইনাস হবে, হয়ে গেল। আমি একটু বড় করেছি, এটা আমাদের কিন্তু নেট অ্যামাউন্ট বেরিয়ে এলো, প্রত্যেকে কিন্তু হাতে পাবে, এই অ্যামাউন্টটা হাতে পাবে। ঠিক আছে, দেখলে এইভাবে কিন্তু আমরা স্যালারি শিট বের করতে পারি, বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে একটা স্যালারি শিট আমরা বের করলাম, যেটা আমরা পে স্লিপ বলতে পারি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকে জানা উচিত। এই পার্সেন্টেজগুলি একটু ভালোভাবে দেখে রাখা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।